আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হলো পরশ পাথর। তার স্পর্শে লোহাও খাঁটি সোনা হয়ে যায়। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বা সরকারের প্রধান হয়েছেন মানেই বাংলাদেশ সারা পৃথিবীতে অনন্য উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ নিয়ে সারা পৃথিবীতে আগ্রহের জন্ম নেবে। তিনি তার স্পর্শে বাংলাদেশকে একেবারে সোনার সুহাগা করে তুলবেন। সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশিদেরকে দেখলেই, বাঙালিদেরকে দেখলেই সবাই স্যালুট দেবে। এমন গাল গল্প আমরা অনেক শুনেছি, অনেকে বলেছে। বাস্তবতা পুরোপুরি ভিন্ন, বাস্তবতা পুরোপুরি একেবারে বিপরীত। পুরোটাই হলো ঘোড়ার ডিম, পুরোটাই হলো হাওয়াই মিষ্টি। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিলেন বাংলাদেশের। আমাদের বাংলাদেশের শ্রমিকদের জন্য তিনি নানান দিক উন্মোচন করবেন, প্রবাসীদের জীবনযাপনের উন্নয়ন ঘটাবেন। সারা পৃথিবীতে বাংলাদেশের জন্য শ্রমবাজার উন্মুক্ত হবে। এমন হওয়ার কথা ছিল, এমন আশা আমাদেরকে দেখানো হয়েছিল, বাঙালিদেরকে দেখানো হয়েছিল। উল্টো আমরা দেখছি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, বিভিন্ন রকম নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। বিশেষ করে গতকালকে কানাডা নাগরিকদের জন্য কানাডা সরকার সতর্কতা জারি করেছেন বাংলাদেশ ভ্রমণে। এবং আজকে আরব আমিরাতের পক্ষ থেকে আমাদের জন্য একটি বড় দুঃসংবাদ দেওয়া হয়েছে। আরব আমিরাতের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশ সহ আরো 9টা দেশের ভিসায় নিষেধাজ্ঞা জারি করেছে আরব আমিরাত। যেখানে আমাদের বাংলাদেশের শ্রমবাজার আরব আমিরাতে বেগবান হওয়ার কথা, যেখানে আমাদের এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, বিশেষ করে এই অন্তর্বর্তী সরকারের একজন বিশেষ উপদেষ্টা আছেন, আইন উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল স্যার। তিনি বেশ কিছুদিন আগে সৌদি আরব সফর করেছেন। সৌদি আরব সফর করে আরব আমিরাতের প্রতিনিধির সাথে বৈঠক করেছেন। বৈঠক শেষে তিনি বাংলাদেশে এসে জোরালোভাবে প্রকাশ করলেন আমাদের বাংলাদেশের জন্য একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে। আরব আমিরাত বাংলাদেশের প্রতি নমনীয়। আরব আমিরাত বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লেবার নেবে। তিনি বলেছিলেন এটি বাংলাদেশের জন্য একটি মাইলফলক হবে, এই অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় মাইলফলক হবে। কিন্তু আজকে আমরা দুঃসংবাদ পেলাম, আরব আমিরাত বাংলাদেশের ভিসায় নিষেধাজ্ঞা দিয়েছে। কারিশমা কার? কারিশমা হলো অন্তর্বর্তী সরকারের। কারিশমা হলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূসের কারিশমাতে আজকে আরব আমিরাত থেকে আমাদের বাংলাদেশের ভিসায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কানাডার পক্ষ থেকে কানাডার নাগরিকদেরকে সতর্ক করা হচ্ছে বাংলাদেশ সফর করা যাবে না, বাংলাদেশে ভ্রমণ করা যাবে না। অন্যদিকে বেশ কিছুদিন আগে ইউরোপিয়ান ইউনিয়ন থেকেও এই ধরনের একটি সতর্কতা জারি করা হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশের নাগরিকদের জন্য। সেই দেশের নাগরিকদের জন্য বলা হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ, বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা চলছে, ব্যাপক আকারে সেখানে প্রাণহানির ঘটনা ঘটতে পারে, তাই বাংলাদেশে এই মুহূর্তে সফর করা যাবে না। বাংলাদেশকে এড়িয়ে চলার জন্য নাগরিকদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বাংলাদেশে এখন অবধি পর্যন্ত যে সকল নাগরিক আছে তাদেরকেও সতর্ক করা হয়েছে, বিভিন্ন স্পট বলে দেওয়া হয়েছে সেখানে তারা যেন কোনো অবস্থাতে ভ্রমণ না করে। আসিফ নজরুল স্যার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রতিনিধির সাথে বৈঠক করে যেভাবে বুক ফুলিয়ে বলেছিলেন এই অন্তর্বর্তী সরকার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে, নজির স্থাপন করতে যাচ্ছে, যা পূর্বে কোনো সরকার করতে পারে নাই সেটি করতে যাচ্ছে। এটি তার নমুনা, এটি ঘটবে, এটি কি তিনি বোঝাতে চেয়েছিলেন? উল্টা প্রবাসীদের কপালে চিন্তার বাজ এবং যারা ভাবছে বিদেশ গিয়ে, আরব আমিরাত গিয়ে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটবে, তাদের সেই আশাও আজ ধূলিসাৎ। এখন পর্যন্ত অবশ্য আসিফ নজরুল স্যার কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেন নাই। দেখা যাক তিনি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।